কিন্তু তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা কর্মসূচি ঘোষণা করেছেন। এইখানে উনি সব শ্রেণীর মানুষের কথা বলছেন, সবার ভাগ্যের পরিবর্তনের কথা বলছেন, কৃষকদের ভাগ্যের পরিবর্তনের কথা বলছেন, দোকানদারদের ভাগ্যের পরিবর্তনের কথা বলছেন, এই যে অটো চালায় ওর ভাগ্যের পরিবর্তনের কথা লেখা আছে। এখন আমি যদি 31 দফা নিয়ে ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। আমি এই 31 দফাটা আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, আপনারা পড়বেন, জানবেন। আর যদি মনে করেন যে এই 31 দফার ভিত্তিতে বাংলাদেশ চললে এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো কৃষকদের একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকতে হবে না, এই বাংলাদেশের এই ছোট্ট দোকানদারদের আর এই দোকানে পড়ে থাকতে হবে না, এখানে বড় দোকান হবে। তাহলে আমাদের একটা অনুরোধ থাকবে। অনুরোধটা কি? আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা তারেক রহমানের এই ধানের শীষে ভোট দিয়া জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। এই বিষয়ে কি কোনো আপত্তি আছে? না।